to the very first episode of Kitchen Talks with Kiran. Hello everyone, welcome back to my channel. তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ এই ফর্টেটা আমার আছে রান্না করা, বাট আমি কাউকে বলতাম না যে আমি রান্না করতে পারি, কারণ রান্না করতে পারি বললেই লোকে বেশি বেশি করে রান্না করায়। বাট তারপর আমি গিভেনই করে দিলাম যে কি না, রান্না করতে পারি, ভালো ভালো রান্না করে ভালো ভালোভাবে সবাইকে যে খেতে ভালোবাসে আমি তাকে খাওয়াতে খুব ভালোবাসি। এই সিরিজটা কিচেন সিরিজ, এটা আমি ভেবেছিলাম অনেক দিন ধরে করব, এখানে করব ওখানে করব। তারপরে আমি ভাবছিলাম যে আমার ঘরে একটু তো জায়গাটা কম, তো কিভাবে করব, ওইদিকেও বক্স আছে, একটা কিছু করতে গেলে সব এদিক ওদিক করতে হয় অনেক বেশি। কিন্তু তারপরে আমি ভাবলাম আমার কাছে যেটা আছে সেটাও অনেক মানুষের কাছে থাকে না, তাই যেটা আছে সেটা নিয়েই স্টার্ট করা যাক। ভগবান জানে তারপরে কোথায় আমরা চলে যাব, কি একটা সেট আপ তৈরি হয়ে যাবে, কারণ কষ্ট করে স্টার্টটা করতে হয়। তোমাদেরকেও বলছি, যদি তোমাদের কিছু ইচ্ছা করে করতে, তোমরা স্টার্টটা করো, তারপরে ইভেনচুয়ালি সব ঠিক হয়ে যায়। তো কিচেন সিরিজ, রান্না করতে আমি খুব ভালোবাসি। যারা খেতে ভালোবাসে তাদের জন্য আমি রান্না করতে ভালোবাসি, যারা ফিনিকি তাদের জন্য আমি একদম রান্না করতে পারছি, আমি রান্না করতে পারি না তাদের জন্য। তো আজকে আমরা বানাবো, আমি জানি আমি অনেকটাই লেট ম্যাঙ্গো সিজন, আমের সিজনের থেকে, কারণ অনেকদিন আগে ভেবেছিলাম বানাবো, করিনি জায়গার জন্যে, তারপরে হয়ে ওঠেনি। বাট আজকে ফাইনালি আমি দুটো রেসিপি দেখাবো আম দিয়ে, যেটা আমার খুব ফেভারিট আর যেটা খুব ইজিলি তোমরা বাড়িরই কিছু জিনিস দিয়ে বানাতে পারো, আর হেলদিও। বেশি আম খেলে কিন্তু পিম্পলস বেরিয়ে যায়, তো বেশি আম খেও না, বাট যেইটুকুনি খাবে সুন্দর করে ভালো করে বানিয়ে খাবে। আর হ্যাঁ, নিজের জন্য বানালেও সুন্দর করে খাবারটা সাজিয়ে খাবে। আমরা জানি যারা রান্না করে তাদের এই একটা টেন্ডেন্সি হয় যে সবাইকে যখন খাবারটা বেড়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, বাট নিজের জন্য ওই যে লাস্টে যে বাড়িটার মধ্যে সব খাবার ছিল সেই সবের মধ্যেই ইয়ে করে খেয়ে নিই, আমিও সেটাই করতাম। বাট এখন সবার জন্য যেরকমভাবে আমি খাবার বানাই সেরকমভাবে আমি নিজের জন্যও বানাই, তাই আবার আমি বেশি বকে ফেলছি। লেটস স্টার্ট। সো এই চ্যানেলের এটা ফার্স্ট সিরিজ কিচেন টক্স উইথ কিরণ, যেখানে আমি তোমাদের সাথে কথা বলবো আর আমি যেইটুকুনি জানি রান্না বান্না, যতটা হেলদি আমি খাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কোনো চেঞ্জেস, কোনো রেসিপি আমি ভুল করলে আমাকে প্লিজ বলে দিও, কারণ আমি অনেকের থেকে অনেকটাই ছোট, অনেকের থেকে অনেকটাই কম জানি, আর শেখার তো কোনো এজ নেই। তোমরা আমার থেকে একটুখানি শিখো, আমি তোমাদের থেকে অনেকটা শিখি। এরমভাবে একটা সুন্দর করে একটা সিরিজ হবে যেখানে আমি তোমাদের সাথে কথা বলবো। আর আমার একটু আধটু, আমার আরেকটা খুব ভালো একটা গুণ আছে, যেটা গুণ না, আমি একবার রান্না করলে একটা জিনিস খুব ভালো হয়ে গেলে তারপরে সেটা বানাতে পারি না, কারণ আমি এত কিছু দিয়ে দিই ওটার মধ্যে, তারপর মনে থাকে না কি বানিয়েছিলাম। তো এটা আমার জন্য খুব হেল্পফুল, আমি দেখে নিতে পারবো পরে। চলো স্টার্ট করি দ্য ফার্স্ট এপিসোড অফ কিচেন টক্স উইথ কিরণ। ফার্স্টে আমরা বানাবো ম্যাঙ্গো স্মুদি, খুব ইজি বানানো। যারা তোমরা হোস্টেলে থাকো কি একা থাকা স্টার্ট করেছো, আই নো ইটস ডিফিকাল্ট, বাট ইভেনচুয়ালি ইউ লার্ন। আমি আম আনিয়ে নিয়েছি ব্লিঙ্কিট থেকে, তোমরা বাজার থেকেই এনো, ওই আমগুলো বেটার হয়, কারণ ওখানে তোমরা দেখে শুনে নিতে পারো। এটা দিয়ে আমরা দুটো রেসিপি বানাবো। উই উইল মেক ম্যাঙ্গো স্মুদি একটা, আরেকটা হচ্ছে ম্যাঙ্গো চিয়া পুডিং, ঠিক আছে? দুটোই খুব আচ্ছা। ফার্স্টে আমি চিয়া পুডিংটা বানাই, কারণ চিয়া সিডটা দুধে যতক্ষণ ভিজবে ততক্ষণে আমাদের স্মুদিও হয়ে যাবে। ফার্স্টে একটা যে কোনো কন্টেনার নেবে, ওটার মধ্যে চিয়া সিডস দেবে তোমরা যতটা খাবে, আর চিয়া সিড কিন্তু সাইজে ডাবল হয়ে যায়, ঠিক আছে? তাই বুঝে। বেসিক্যালি একটা হেলদি ডেজার্ট হিসেবে তোমরা ট্রিট করতে পারো। এটার মধ্যে আমরা কোনো একটা সুইটার দেবো, আমি দেবো মধু, তোমরা চাইলে চিনি দিতে পারো, মিল্ক মেড দিতে পারো, বা চিনিটা অ্যাভয়েড করো, কারণ চিনি ইজ ভেরি ব্যাড ফর হেলথ। মিষ্টি খেতে ভালোবাসি আমি, অর্গ্যানিক হানি ইউজ করছি, তাই জমে গেছে হানিটা, এটা আর হানির কনসিস্টেন্সিতে নেই। এবার এটার মধ্যে তোমরা দুটো জিনিস ইউজ করতে পারো, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে দই। দই দিয়েও খুব ভালো লাগে চিয়া সিড পুডিং, দুধ দিয়েও খুব ভালো লাগে, সেটা তোমাদের উপর। আমি দুধ দিয়ে করবো। এটা হচ্ছে একটা দুধের প্যাকেট। ল্যাকটোজ ফ্রি মিল্কও আছে যাদের তোমার ল্যাকটোজ ইনটলারেন্ট। অ্যাকচুয়ালি আমার বাড়িতে অলরেডি ল্যাকটোজ ফ্রি মিল্কটা আনা আছে, কারণ দেবচন্দ্রিমা ইজ ল্যাকটোজ ইনটলারেন্ট, তো ওর জন্য আনিয়েছিলাম, বাট রয়ে গেছে। তারপর তোমরা এই দুধটা দিয়ে ঢেলে দেবে। এই একটা ছোট্ট 10 টাকা দুধের প্যাকেট, এটা পুরো থকথকে হয়ে যাবে যখন পুরো ব্যাপারটা সোক ইন হয়ে যাবে। তো এটা একটু মিক্স করে দেবো, কারণ হানিটা একটু শক্ত আছে আমার। হানি মিক্স ডান। এবার এটাকে আমরা কভার করে রেখে দেবো। এটা অলরেডি তোমরা দেখছো সোক করছে, পুরোপুরি সোক হয়ে গেলে পুরো এতটা পুরো দেখবে চিয়া সিডই হয়ে যাবে। গুলিয়ে নিয়ে
জাস্ট সাইডে রেখে দাও অ্যাটলিস্ট ফর 20 to 30, বাট সব থেকে ভালো হয় যদি তোমরা এটা আগের দিন রাতে করে ফ্রিজে রেখে দাও, তাহলে খুব ভালো লাগে খেতে, পুরো নরম নরম হয়ে যায় ব্যাপারটা। এটাকে আমরা কভার করে রেখে দিলাম। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে আমাদের, যে কোনো নাটস তোমরা ইউজ করতে পারো। আমরা নিয়েছি হচ্ছে আমন্ড আর আখরোট, তোমরা কাজু ইউজ করতে পারো, তারপরে যে কোনো নাটস ইউজ করতে পারো। যত নাটস অ্যাড করবে ইটস গুড ফর ইয়োর হেলথ, গুড ফর ইয়োর স্কিন। আমন্ড ইজ ভেরি গুড ফর ইয়োর স্কিন অ্যান্ড ইয়োর হেয়ার। এটা কিন্তু মানে কোনো ফল কাটা অথবা এরকম নাটস কাটা ইন আ ওয়ে ইজ আ থেরাপি। মানে তোমার ইউর ডিস্ট্র্যাক্টেড আর তুমি একটা জিনিসের মধ্যে মন দিয়ে যেটা করছো, মানে এই নাটস কাটছো, তুমি ভাবছো সব কটা এক শেপে করতে হবে সব কিছু, ইট ইজ আ থেরাপি। আমার ডাক্তার আমাকে এটা বলেছে, সো ইটস ভেরি গুড। যারা যারা একা থাকো আর রান্না করতে ভয় পাও, আমি তোমাদের একটা প্রো টিপ দিয়ে দিচ্ছি। কুকিং ইজ আ থেরাপি, কুকিং ইজ আ হিলিং থেরাপি। মানে রান্না করে কি বলো তো, ইট ইজ লিটারেলি লাইক তুমি কিছু একটা বানাচ্ছ, একটা বাচ্চা যেরকম বড় হলে তুমি দেখো ও আচ্ছা ঠিক আছে একটা জিনিস তৈরি হলে, ওরকমই হচ্ছে রান্না করা। অনেক কটা ইনগ্রিডিয়েন্টস, 5টা 6টা ইনগ্রিডিয়েন্টস একসাথে করে একটা সুন্দর ডিশ তৈরি হবে যেটা তুমি নিজে বানিয়েছো তোমার নিজের হাতে। ইট ইজ আ থেরাপি। আর যখনই রান্না করবে না, কিছু একটা ছোট্ট ছবি তুলে রাখবে, পরে ভাল লাগে দেখতে। চপ 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 চপ। আমি খেতে এত ভালোবাসি যে আমি সারাক্ষণ ইন্টারনেটে আমার যদি রিলের গ্রিডটা দেখে কেউ, ইটস মোস্টলি ফুড অ্যান্ড ওই এএসএমআর হয় না, এএসএমআর কুকিং ভিডিওগুলো কাট কাট কাট, এই যে আমি এই আওয়াজগুলো হবে, নাচগুলো পড়ে গেল, ওগুলোর তো অনেকটাই বড়সড় ব্যাপার, বাট ওরকম টাইপের আমার খুব ভাল লাগে। এবার আমরা ওয়ালনাটসগুলোকেও চপ 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 করে দিচ্ছি যতটা ছোট। আর একটা, যারা সবাই তোমরা টিনেজার দেখছো আমার বয়সী অথবা আমার থেকে ছোট, আর যাদের মারা খুব ভালো রান্না করতে পারে, আই উড সাজেস্ট সবাইকে তোমরা প্লিজ তোমাদের মায়েদের জন্যে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অথবা একটা ইউটিউবে চ্যানেল করে দেবে। কারণ সবার ইচ্ছা করে ভালো ভালো রান্না কী করে হয় দেখার। অ্যান্ড ইন্টারনেট এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যখন দিয়েই দিয়েছে, মায়েদের হাতের রান্না তো ইজ ইনকরেজেবল। তো আমাদের আমন্ডসও চপ হয়ে গেছে, লাগছে মনে হচ্ছে পুরো প্রো, মানে চপিং প্রো আমি। এটা আমি শিখেছি, তোমাদেরও খুব হেল্প হবে। এটা আমি রিসেন্টলি, যারা যারা আমার সাথে থেকেছে তারা জানে, আমি সবাইকে আম কাটা শিখিয়ে দিয়েছি। কারণ আমের এটা ছোলাটা খুব ডিফিকাল্ট লাগতো আমার, তাই এই ছুলতে হবে দেখে আমি আম খেতাম না। বাট একটা খুব ইজি টিপ যেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা ইউজ করতে পারো, মানে ইটস ইজিয়েস্ট। তোমাদের লাগবে হচ্ছে আম, ছুরি আর হাতা। ফার্স্টে আমটাকে ভালো করে ধুয়ে নেবে, আমি ধুয়ে নিয়েছি। আমটাকে একটা স্লাইস করবে, ঠিক আছে? এখানে আমি দুরকম দেখাবো, একটা হচ্ছে পুরো স্লাইস আউট কী করে করে, আরেকটা হচ্ছে মাজার মতন দেখতে লাগে আমটা কীভাবে। তো ফার্স্টে আমরা যেরকম মাজাতে দেখি, ওই যে ক্যাটরিনা কাইফ ওই স্লাইস করা আমটা ধরে থাকে, আর যেটা দেখে আমাদের লোভটা লাগে, মনে হয় আমটা কেন পাওয়া যায় না সারা বছর, ওটা এরমভাবে তৈরি হয়। একটা ধারালো ছুরি নেবে, ছুরিটাকে নিয়ে যতটা পারবে করবে, কাট চপ। নাও অল ইউ নিড টু ডু, আচ্ছা এইটা হচ্ছে অলরেডি নিচের জয়েন্টগুলো ছেড়ে গেছে কিন্তু, ঠিক আছে? এবার লেট মি শো ইউ দ্য ম্যাজিক। সাইডে রাখি, সুন্দর একটা ডেকোরেশন ব্যাপার লাগবে, যেটাকে আমি পরে খাবো। এবার আমি আমাদের ম্যাঙ্গো স্মুদির জন্য আমটা কাটবো। আমের আটি খেতে ভালো খাও, আমার খুব ভালো লাগে। স্মুদির জন্য অত চপ করা তো দরকার নেই, কারণ পেস্ট হয়ে যাবে ব্যাপারটা। এরম লাইন লাইন করে কাটলে স্মুদি যেটায় তোমরা গুলবে, মিক্সি হতে পারে তোমাদের, নর্মাল বাড়িতে যে মিক্সিগুলো হয়, বড় সাইজের মিক্সিটা নেবে, কারণ ওটা ঘোরালে তাহলে পাক করে খুলে যাবে না। এটা আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়েছি, আমার ওই কি মিক্সার গ্রাইন্ডারটা, এটা খুব হেল্পফুল, তোমরাও কিনতে পারো চাইলে। আমটা নেবে, আম গোজেন, ওরা একটা আম লাগবে আমাদের। ম্যাঙ্গো স্মুদিতে বেশি কিচ্ছু লাগে না, আম হ্যাজ ইটস ওন সুইটনেস। তোমরা জাস্ট এটা আমের জায়গায় কলা ইউজ করতে পারো, কলাটা দিলেও খুব ভালো লাগে, আমার কাছে কলা নেই এখন। সেম 1 প্যাকেট দুধ,
যারা চিনি খেতে খুব ভালোবাসো চিনি অ্যাড করতে পারো, যারা ভালোবাসো না তারা মধু অ্যাড করতে পারো, আমি কিছু অ্যাড করি না। ম্যাঙ্গো স্মুদিতে ক্রিম প্লেজ আ ভেরি বিগ রোল। অনেকে আইসক্রিম অ্যাড করে, আমি জাস্ট একটুখানি ক্রিম অ্যাড করি। আর আমি এই ব্র্যান্ডটা ক্রিমটা খুব প্রেফার করি কারণ খুব লাইট আর ভালো। এই যে দ্যাটস ইট, আর কিছু লাগে না ম্যাঙ্গো স্মুদি বানাতে। আম, দুধ, চিনি যে চাও না, না আর একটু ক্রিম, দ্যাটস অল। তারপর এটা তো অ্যান্ড আমাদের ম্যাঙ্গো স্মুদি ডান। আচ্ছা, এটা আমরা একটু ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হোক। ততক্ষণ আমরা চিয়া সিডটা, অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, উইল ওয়েট। আর এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো স্মুদি। ম্যাঙ্গো স্মুদি আমাদের রেডি অলরেডি, বাট আমি একবার এটাকে জাস্ট ঘুরিয়ে নেব মিক্সিতে কারণ জমে যায়। গ্লাসটা কি পিন্টারেস্টই না? আমাদের ম্যাঙ্গো স্মুদি রেডি, জাস্ট 3 ইনগ্রিডিয়েন্টস। একটা ইনগ্রিডিয়েন্ট তোমরা ছেড়েও দিতে পারো, 4 ইনগ্রিডিয়েন্ট তাহলে। অ্যান্ড আমাদের ম্যাঙ্গো স্মুদি রেডি। আমি খেয়ে তোমাদেরকে জানাতে পারবো না কিরকম এক্স্যাক্টলি লাগছে, বাট কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম। ভিডিওর প্রথমেই বললাম এরমভাবেই খাওয়া যায়, বাট একটু সাজাবো কারণ আমার সুন্দর করে সাজিয়ে ছবি তুলবো একটা। আর ইউ শুড মেক ইয়োর সেলফ ফিল লাইক ইউ আর দ্য প্রিন্সেস অফ ইয়োর লাইফ অ্যান্ড নট ওয়েট ফর এনিওয়ান এলস টু মেক ইউ ফিল লাইক দ্যাট। আবার আমি আমার কাটিং মেথড ইউজ করবো। বাট না, আমরা আম দেবো ভেতরে। এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা এটার উপরে একটু সিনামন পাউডার অথবা কার্ডামম পাউডার দিয়ে দিতে পারো। আর টপিংটা তোমরা যা ইচ্ছা করতে পারো। আমি একটু নাটস দিয়ে খেতে ভালো লাগে আমার, কারণ নাটস দিয়ে খেলে ভালো। অ্যান্ড উই আর ডান। চিয়া পুডিংয়ের চিয়া সিড সোক হয়ে গেছে। এবার জাস্ট আমাদের ম্যাঙ্গোটাকে পিউরি করতে হবে। এটা আমরা ম্যাঙ্গো চিয়া পুডিং করছি তাই জন্য খালি আম দিয়েছি। এটা আমের সাথে সাথে তোমরা কলা দিতে পারো, অ্যাভোকাডো দিতে পারো, অ্যাপেল দিতে পারো, চিকু দিতে পারো। চিকু চিয়া পুডিং খুব ভালো খেতে হয়, ওটার মধ্যে একটু ক্রিম দিতে হয়। এবার জাস্ট আমরা ড্রেসিংটা করব। ফার্স্টে আমরা দিয়ে দেবো আমাদের সোক করা চিয়া পুডিং। এ দেখো কনসিস্টেন্সিটা, একটু ভালো করে এটাকে ফেটিয়ে নাও। এবার তোমাদের অনুযায়ী তোমরা ডেকোরেট করো। আমার ভালো লাগে আমি হাফ আম দিয়ে দিই আর হাফটাকে খালি রাখি। আমি সিডস দিই, সব রকমের সিড দিই। আমি ফ্ল্যাক্স সিড দিই, চিয়া সিড দিই, নাটস দিই, সব কিছু দিই। বাট আজকে একটু আরও সুন্দর করে ডেকোরেট করছি কারণ তোমাদেরকে আমাকে দেখাতে হবে। আমাদের কয়েকটা ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যাঙ্গো স্মুদি আর চিয়া পুডিং দুটোই রেডি। তোমরা প্লিজ ঘরে ট্রাই করো আর আমাকে জানিও। ম্যাঙ্গো সিজন তো শেষ হয়েই গেল, বাট অন্য কোনো ফল দিয়ে তোমরা ট্রাই করতে পারো। বাট ট্রাই করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এটার মধ্যে কোনো মডিফিকেশন করা যায় সেটাও আমাকে জানিও, তাহলে ওটা আমি ট্রাই করে দেখবো। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এরকমভাবেই ভালোবাসা দিও। আর আমাকে নেক্সট কী রেসিপি করবো ওটাও জানিও। ইজি বলো, ছোট বলো, যাতে আমি তোমাদেরকে ইজি দেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। দুগ্গা দুগ্গা, টাটা।